জীবনে না বলতে শেখো। তুমি যদি মনে করো যে এই না বলা অর্থাৎ এই যে না বলছো তাতে অন্য একজন মানুষ তোমার প্রতি বিরূপ ঘটবে, তাহলে তুমি ভুল করছো। তুমি যদি একটু চিন্তা করে দেখো যে মানুষটির জন্য তুমি আজ অব্দি সবকিছু ছেড়ে কাজ করে যাচ্ছ, সেই মানুষটি কি তোমাকে প্রায়োরিটি দেবে ইন ফিউচার? প্রশ্নটা তুমি নিজেকে করো। নমস্কার, আমি দেবজ্যোতি চক্রবর্তী। আমার দেবজ্যোতি চক্রবর্তী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। প্রশ্নটা আমাকে অনেকেই অনেকদিন ধরে করেছে, দাদা আমি কন্টিনিউ কিছু করে যাচ্ছি কিন্তু অপোজিট পার্সন অর্থাৎ অন্যজনের কাছে কোনো রকম রেসপন্স পাচ্ছি না। এটাই তো তুমি ভুল করছো। তুমি ভাবছো যে তুমি অন্যজনের জন্য কাজ করে যাচ্ছ, সেই মানুষটা হয়তো তোমার জন্য কাজ করে যাবে, কিন্তু সত্যিই কি সেই মানুষটা তোমার জন্য কাজ করবে, নাকি সেই মানুষটা তোমায় ব্যবহার করছে? এই প্রশ্নটা তুমি নিজেকে করো। যে মানুষটার জন্য তুমি সবকিছু ছেড়ে দিয়ে, নিজের পড়াশোনা, নিজের কেরিয়ার সবকিছু ছেড়ে দিয়ে তুমি তার জন্য খেটে যাচ্ছ কন্টিনিউ, সে কি তোমাকে প্রায়োরিটি দেবে? সে তো তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। তাই জীবনে কোনো কোনো প্রয়োজনে হলেও না বলতে শেখো। সব কথায় সব সময় তার কথা শুনে এগিয়ে যেও না। এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল। তাই সবার আগে তোমাকে জানতে হবে যে কোন জিনিসটা তোমার প্রয়োজন, কোথায় কখন কাকে না বলতে হবে, আর কোথায় কখন কারোর জন্য কাজটা করতে হবে। এই বিষয়টা শুধুমাত্র তোমাকেই বুঝতে হবে। আজ যদি তুমি এই বিষয়টা না বোঝো, ইন ফিউচারে তোমাকে কিন্তু কেউই এটা বোঝাতে পারবে না। সুতরাং বিষয় চিন্তা ভাবনাটা তোমার একান্তই। প্রশ্ন করো নিজেকে যে সত্যি কি আমার এই মুহূর্তে কাজটা করার প্রয়োজন আছে কি নেই। যদি উত্তর হ্যাঁ আসে তবেই তুমি এগিয়ে চলো, আর যদি উত্তর না আসে তাহলে তো না তোমাকে অবশ্যই বলতে হবে। আর যদি উত্তর হ্যাঁ আসেও, তাতে নিজের কাজ কখনো ফেলে নয়, এটাই আমি বোঝাতে চাইছি। নিজের সবকিছু ফেলে দিয়ে একজন অন্য মানুষের জন্য সবকিছু করা ঠিক নয়। তুমি হয়তো ভাবছো যে তোমার মতো সবাই হয়ে গেছে, কিন্তু না, দুনিয়া, আমাদের পৃথিবী অনেক চেঞ্জ হয়ে গেছে। সবাই তোমার মতো চিন্তা ভাবনা করে না। তাই তুমি কি চিন্তা ভাবনা করবে সেটা তোমাকেই ভাবতে হবে। জীবনের সবকিছু সব সময় ভেবে চিন্তে এগিয়ে যেতে হবে। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। যদি আরো কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই বলো। ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো। থ্যাংক ইউ।